এই কবরগুলো অন্ধকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর আমার সালাতের কারণে এগুলোকে আলোকিত করে দেবেন। কবরে একজন ব্যক্তিকে রেখে আসা মাত্রই সবার প্রথমে যেই ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কবর আপনাকে চারদিক থেকে চেপে ধরবে এবং এই চাপ হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আর এটা এই কারণেই হবে যে আপনি এই মাটিরই একটি অংশ ছিলেন, এই মাটি থেকেই আপনাকে সৃষ্টি করা হয়েছে এবং এখন আবার মৃত্যুর পর আপনি সেই মাটিতেই ফেরত যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর চেপে ধরে। আর এই চাপ থেকে যদি কেউ রেহাই পেত তবে তিনি হতেন আল্লাহর ওয়ালি সাদ ইবনে মুআজ। আল্লাহর ওয়ালি সাদ ইবনে মুআজ, কবর তাকেও চাপা দিয়েছে, অর্থাৎ এমনকি আল্লাহর ওয়ালি হওয়ার পরও তিনি এই চাপ থেকে রেহাই পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ওয়ালি হচ্ছেন তিনি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করেছিল। কিন্তু তিনিও এই কবরের চাপ থেকে রেহাই পাননি, কবর তাকেও চেপে ধরেছিল, যদিও পরে সেই চাপ অপসারণ করা হয়েছিল। আল্লাহর এই ওয়ালি সাদ ইবনে মুআজ, তিনি ছিলেন মদিনায় আনসারদের নেতা। তিনি মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন এবং তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন। তিনি মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করেছিলেন, আতিথেয়তা করেছিলেন এবং তিনি ছিলেন সবচেয়ে উত্তম আতিথেয়তাকারী। এত কিছুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিশেষ মর্যাদা দান করেছিলেন, আল্লাহর ওয়ালি হিসেবে তাকে আল্লাহ মর্যাদা দান করেছিলেন। কিন্তু এর পরেও কবরে তাকে সেই চাপা সহ্য করতে হয়েছে। কবরের এই চাপ আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। একটি বাচ্চা ছেলে মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ কবরের এই চেপে ধরা থেকে রেহাই পেত তবে তা হতো এই শিশুটি। যদি কেউ কবরের চেপে ধরা থেকে রেহাই পেত তবে হতো এই শিশুটি। কিন্তু সেই শিশুটিকেও কবরের সেই ভয়ঙ্কর চাপ অনুভব করতে হয়েছে। এখন আমরা ফিতনাতুল কবর সম্পর্কে কথা বলবো। কবরে আমাদেরকে যে সমস্ত কঠিন পরীক্ষা এবং আযাবের মধ্য দিয়ে যেতে হবে সেটাই হচ্ছে ফিতনাতুল কবর। কবরে একজন ব্যক্তিকে রেখে আসার পর যখন ফেরেশতারা আগমন করবেন তখন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই একজন ব্যক্তি কবরে প্রবেশ করবে সাথে সাথে আকস্মিকভাবে সেখানে মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেশতা এসে উপস্থিত হবেন এবং তারা এমনভাবে চিৎকার করতে থাকবেন যে কবরের সেই ব্যক্তিটি ভয়ে চমকে উঠবে, সে বিস্মিত হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। ফেরেশতাদের সাথে তার এই সাক্ষাৎ মোটেও আনন্দদায়ক কিছুই হবে না। আপনি মুসলিম হন অথবা অমুসলিম হন, উভয় ক্ষেত্রেই তারা একই রূপে একই চেহারায় এসে উপস্থিত হবে এবং তারা হবেন খুবই কঠোর এবং কর্কশ এবং আপনার কাছ থেকে তারা শুধু সঠিক উত্তরটাই আশা করে, অতিরিক্ত কোনো কথা তারা শুনতে চায় না। যখন তারা উচ্চস্বরে চিৎকার করতে করতে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের হাতে একটা মুগুর ধরা থাকবে, সেই সময়টাকে বলা হয়ে থাকে আল ইন্তেহার। দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির তিনটি প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত। তারা জানতে চাইবে, মার রাব্বুক ওয়ামা দিনুক ওমান নাবিয়ুক, তোমার রব কে, তোমার দিন কি এবং কে তোমার নবী। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। মাত্র তিনটি প্রশ্ন এই পরীক্ষায়। আমরা সারা বছর ধরে বিভিন্ন পরীক্ষার জন্য কত পড়াশোনা করি, কত প্রস্তুতি নেই, কিন্তু যেই পরীক্ষাটি আমরা নিশ্চিতভাবে আমাদের জীবনে অবশ্যই মুখোমুখি হতে যাচ্ছি তার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করেছি, কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি, এই প্রশ্নগুলো আমাদের জানা এবং এর উত্তরগুলো আমাদের জানা। কে তোমার রব, কি তোমার দিন এবং কে তোমার রাসূল। মাত্র তিনটি প্রশ্ন, এই উত্তরগুলো তারা সরাসরি চাইবেন এবং আমাদেরকে অবশ্যই এর জবাব দিতেই হবে। একজন বিশ্বাসী ব্যক্তি, একজন মুমিন, সে বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন একজন মৃত ব্যক্তি কবরে এসে উপস্থিত, এই ভয়ানক নতুন একটা জায়গায় যখন এইরকম ভয়ঙ্কর দর্শন ফেরেশতাদের সাথে তার সাক্ষাৎ হবে, যারা অত্যন্ত কঠোর এবং কর্কশ, হাতে মুগুর নিয়ে উপস্থিত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে সবই দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
যে এই রকম কঠিন মুহূর্তে মুমিনদেরকে আল্লাহ দৃঢ় রাখবেন, অবিচল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে একটি মজবুত বাক্য দ্বারা মজবুতি দান করবেন। মজবুতি দান করবেন দুনিয়া ও আখিরাতে। যখন একজন মুমিন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে বলবেন, আমার বান্দা সত্য বলছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি এই উত্তরগুলো সঠিক না ভুল তা যথার্থতা যাচাই করবেন। ফেরেশতারা প্রশ্ন করতে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিশ্চিত করবেন এই উত্তর সত্য নাকি মিথ্যা বলেছে সে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি বিশ্বাসীদেরকে এই দুনিয়া এবং আখিরাতে একটি সুনিশ্চিত কথা এবং কাউলের উপরে অটল রাখবেন। কি সেই সুনিশ্চিত বক্তব্য? সেই সুনিশ্চিত বক্তব্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এটাই সেই বলিষ্ঠ এবং সুপ্রতিষ্ঠিত বক্তব্য, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কঠিন পরিস্থিতিতে অটল, অবিচল এবং দৃঢ়পদ রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন। এই ভয়ঙ্কর ফেরেশতারা যখন কবরে নেমে আসবেন, তারা একজন কাফির কিংবা মুনাফিককেও এই প্রশ্নগুলো করবেন। তারা প্রশ্ন করবেন, কে তোমার রব, কি তোমার দিন এবং কে তোমার রাসূল। এবং যখন তাকে তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, হয়তো একজন মুনাফিক কিংবা কাফের সে উত্তর দিতে পারবে না। কারণ একজন সৃষ্টিকর্তায় অনেকেই বিশ্বাস করে, কিন্তু ইহুদি কিংবা খ্রিস্টান এরা নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি। কিংবা যারা মুনাফিক তারাও আল্লাহর এই প্রতিনিধিদেরকে বিশ্বাস করেনি। একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করাটাই আপনার জন্য যথেষ্ট বলে গণ্য হবে না। এই লোকগুলো হয়তো কবরে বলতে পারে, হ্যাঁ কি বললে, আমি জানি না। হয়তো সে আরও বলতে পারে, হ্যাঁ আমরা শুনেছি অমুক অমুক ব্যক্তির ব্যাপারে কিছু মানুষ বলতো যে তারা নাকি নবী। আবু জেহেল, আবু লাহাব এদেরকে আমরা বলতে শুনেছি যে অমুক ব্যক্তি নাকি নিজেকে নবী বলে দাবি করেছে, কিন্তু আমরা সেগুলো যথার্থতা যাচাই করিনি কিংবা তাদের প্রতি বিশ্বাসও আনিনি, তাদের প্রতি ঈমানও আনিনি। কিন্তু এই ফেরেশতারা আপনার কাছ থেকে এই ধরনের অতিরিক্ত কোনো কথা শুনতে রাজি নয়। তারা সরাসরি উত্তর চাইবেন, এবং যখনই অন্য কোনো কিছু আপনি বলবেন, তারা সেই ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে এত জোরে আপনাকে আঘাত করবেন যে মুহূর্তের মধ্যে আপনি ধুলায় পরিণত হবেন, মাটিতে মিশে যাবেন। এইসব গদ বাঁধা কথা তারা কিছুতেই বরদাস্ত করবেন না। এই ফেরেশতারা এই ধরনের অতিরিক্ত কোনো কিছু আপনার কাছ থেকে শুনতে চায় না। তারা শুধু শুনতে চায় এতটুকু কথা যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা আমাদের অবশ্যই খুব ভালো মতো স্পষ্ট করে নেওয়া উচিত যে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করাটাই আমাদের মুক্তির জন্য, কবরের সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পার পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানও হচ্ছে সেই মূল বিষয়গুলোর একটি, যার সম্পর্কে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং যারা আল্লাহর প্রতিনিধি তাদেরকেও বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিমুসসালাম, তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। আমাদের অবশ্যই আল্লাহর আম্বিয়াদেরকে বিশ্বাস করতে হবে, কারণ তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দুনিয়াতে মানুষদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এবং এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে, এটাই হচ্ছে কবরের শেষ পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিশ্বাসীদেরকে যে সকল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তার মধ্যে এটা হচ্ছে সর্বশেষ পরীক্ষা, সর্বশেষ ফিতনা, সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা। এবং এই পরীক্ষার মধ্য দিয়ে সকল পরীক্ষার অবসান হবে এবং এর পরে আর কোনো পরীক্ষা থাকবে না। চূড়ান্ত এবং সর্বশেষ পরীক্ষা। বুখারীতে বর্ণিত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি খুতবা দেওয়া শুরু করলেন এবং কবরের ফিতনা সম্পর্কে খুতবা দিতে লাগলেন, যতক্ষণ না মসজিদে হঠাৎ উগরে ওঠা শোরগোল শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কবরের ফিতনা নিয়ে কথা বলছিলেন। আসমা বলেন, হঠাৎ মসজিদে শোরগোল শোনা গেল, জোরালো আওয়াজ শোনা যেতে লাগলো। কিসের শোরগোল ছিল সেটা?
সেটা ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কান্নার শব্দ। তারা সশব্দে কাঁদছিলেন, কেউ কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আসমা বলেন, মসজিদে এই শোরগোলের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনতে পারছিলাম না, তাই শোরগোল থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং আমার পাশের একজন লোককে জিজ্ঞাসা করলাম, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনার প্রতি সদয় হন, আল্লাহ আপনার সহায় হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ কি এমন কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমাকে এই ব্যাপারে জানানো হয়েছে যে তোমাদের যার যার কবরে তোমরা ফিতনা পরীক্ষার মধ্য দিয়ে যাবে, আর এই ফিতনা হবে দাজ্জালের ফিতনার মতো। কবরের ভয়ঙ্কর পরিস্থিতি আর পরীক্ষাগুলো দাজ্জালের ফিতনার মতোই ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আদম সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন কোনো ফিতনা নেই যা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ, দাজ্জালের ফিতনার চেয়ে